সো গাইস আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার রহমতে আমিও ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটা হচ্ছে ব্লগ নাম্বার 12। তো আজকে আমরা কোথায় যাচ্ছি? আজকে আমরা যাচ্ছি মানিকগঞ্জ। তো আমাদের কাকার নাতনির জন্মদিন, তো আমরা সেখানে যাচ্ছি, আমাদের দাওয়াত করেছে। তো আপনারা সবাই দেখতে পারবেন, অনেক মজা করবো, অনেক মাস্তি করবো, এনজয় হবে। ব্লগ 11-এ বলছিলাম যে ব্লগ 12টা আমরা করবো ইগুড়ি হাসনাবাদ, তো এটা করা হচ্ছে না, পরবর্তীতে করবো। তো আপনারা খবর সবাই জানেন যে খবরে দেখাইছে যে করোনার ভাইরাস অনেক বেড়ে গেছে, সকলকে মাস্ক পরিধান করতে বলছে এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে বলছে। সকলে আপনারা সবাই হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক ব্যবহার করবেন। আজকে আমরা যাচ্ছি মানিকগঞ্জ এবং অনেক মজা করবো, অনেক এনজয় হবে, আপনাদের সবাইকে দেখানোর চেষ্টা করবো সব কিছু। আপনারা সবাই আমার সাথে থাকবেন, কেউ ব্লগটি স্কিপ করবেন না, সবাই সম্পূর্ণ দেখবেন। চ্যানেলটিতে নতুন হলে সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন। ও ইকুড়ি হাসনাবাদ যেদিন যাব সেদিনকার ব্লগ পরবর্তী ব্লগে দেখতে হবে। সো গাইস, তো অলরেডি আমরা রেডি হয়ে গেছি, ফ্যামিলি মিলে আমরা এখন যাব মানিকগঞ্জের উদ্দেশ্যে। তো আমি এখন ঘর থেকে বের হব, তো বাইরে গিয়ে আপনাদের সবাইকে দেখাবো কীভাবে আমরা যাই গাড়িতে করে। সো গাইস, তো দেখতে পেলাম যে আমরা বাসা থেকে সিএনজিতে করে এই গুলিস্তানে আসলাম ফুলবাড়িয়া। তো আমরা এখন বাসে বসে আছি, লোকাল বাসে, প্রাইভেট বাসে না। আপনারা তো বুঝতে পারেন যে লোকাল বাসের মধ্যে কতগুলো মানুষ আসা যাওয়া করে এবং লাইনে দাঁড়িয়ে থাকে। তো এখন আমরা ফুলবাড়িতে কেবল আসলাম, আসে এই বাসে বসলাম। তো আমরা এখন যাবো মানিকগঞ্জের উদ্দেশ্যে রওনা দিব। তো আজকে 17ই মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ চলতেছে। তো আমরা এখন বাসে বসে আছি, সামনে আলামী সড়ক বসে আছে, এখানে মাঝখানে আছে বসে আছে। সবাই বাস চাললে আমরা যাবো মানিকগঞ্জের উদ্দেশ্যে। আমি চাইছিলাম যে রিক্সাতে করে যেতে, কিন্তু রিক্সাতে করে যাওয়া হবে না, কারণ রিক্সাতে গেলে অনেক দেরি হবে এবং সিএনজিতে গেলে অনেক তাড়াতাড়ি হবে। যতটুকু সম্ভব আমরা দেখানোর চেষ্টা করবো ব্লগের মধ্যে। এখন আমি বসে আছি সিটের মধ্যে, একটু করে বাস চালাবো, যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করবো। এখন যাবেন না তো লোকাল বাস, এটা প্রাইভেট বাস হলে দেখাইতাম। এখন নাও গাড়িতে গেছে, দেখতে পাচ্ছেন 17 মাসে গান বাজতেছে, খুশি গান। যদি ভিডিওতে রাখি তাহলে কপিরাইট হবে। আপনাদের সবাইকে দেখা দেখতে পারে বাস যাওয়ার সময়। শোনো, তুমি এখন বাসে বসে, তোমার কেমন লাগতেছে?
গাইস, তো আমরা 3 ঘন্টা পর বাস থেকে নামলাম। আমাদেরকে আমি বললাম তো আমাদের সকলের শরীর একটু অসুস্থ অসুস্থ ভাব লাগতেছে। আমরা একটু আগে বাস স্ট্যান্ড থেকে নেমে এখন আমরা অটো রিক্সা উঠলাম। আমরা কাকার বাসায় গিয়ে আমরা একটু বিশ্রাম নেওয়ার পর আপনাদের সবাইকে এখানে যেই বাজে পরিমাণের রোদ আমি তাকাতে পারছি না। প্রচন্ড রোদ, আমার সহ্য করা যাচ্ছে না। একটু আগে বাস স্ট্যান্ড থেকে নামলাম, এখন আমরা অটো রিক্সা আছি কাকার বাসায় গিয়ে একটু রাস্তার ভিউগুলো আপনাদের দেখানোর চেষ্টা করবো। সো গাইস, তো এটা হচ্ছে মানিকগঞ্জের মমতাজের হাসপাতাল, চক্ষু হাসপাতাল। সো গাইস, তো এইমাত্র আমরা অটো রিক্সা থেকে নামলাম। তো এখন আমরা কাকার বাসায় যাবো। এই যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেছি আমরা। সুন্দর জায়গা, বাম দিকে পুকুর আছে, আঁকা পাকা রাস্তা। তো কাকার বাসায় গিয়ে আপনাদের সবার সাথে ব্লগটা আবার কন্টিনিউ করবো। জানি না আজকের ব্লগটা কীরকম হবে। তো আজকের ব্লগটা বড় হবে কি না ছোটো হবে এটা আল্লাহই ভালো জানে। তো একটু রেস্ট নিয়ে আপনাদের সাথে আবার পরেই ব্লগটি কন্টিনিউ করবো। তো এই মাত্র ঘরে আসলাম। তো এখন একটু বিশ্রাম নিব, তারপর মুখ ওয়াশ করে আবার বাইরে আমরা একটু ঘুরতে যাব। তো আপনাদের সবাইকে দেখাবো সব কিছু। এই মাত্র ঘরে বসে আছি, এই যে বেলুনদের সাথে আছে মেয়ের বাড়ি, আমার কাকার নাতনির বাড়ি, এখানে বসে আছি আমি। তো এই মাত্র মুখ ধুয়ে আমি এখানে আসলাম, এখানে প্যান্ডেল করছে। তো এখানে খাওয়া দাওয়া চলতেছে জন্মদিনের। আমি এখন মাঠে দাঁড়িয়ে আছি। তো এই জায়গাটা বর্ষাকাল হলে পানিতে পুরো ভরে যায় এবং বর্ষাকাল চলে গেলে এখানে শুকায় যায়। এখনও বর্ষাকাল না, বর্ষাকাল আর 1 মাস পর মানে এসে পড়বে। তো এখানে পুকুর আছে, এই যে পুকুর, সুন্দর একটা জায়গা। সৌরভ এখন গাছে উঠবে গাইস। সৌরভ বলতে সৌরভ এখন গাছে উঠবে, দেখানোর চেষ্টা করবে যে সৌরভ। জায়গাটা সুন্দর আছে এবং আকাশ আজকাল নীল এবং নীল আকাশ, বাতাসও ভালো, গরম মোটামুটি। সেখানে যে সৌরভ গাছে উঠতেছে। থাক সৌরভ, তুমি গাছে উঠো না, পড়ে গেলে বা ভেজাল আছে। রাস্তাঘাটে গাড়িগুলো চলতেছে, এই তো সৌরভ। থাক, তুমি গাছে উঠো না, তোমার জামা কাপড় ময়লা হয়ে যাবে। চলো চলো আমরা প্যান্ডেলে গিয়ে বসি। যেখানে পুকুর আছে, রাস্তাঘাটে গাড়িগুলো চলছে, আমরা মাঠের সামনে দাঁড়িয়ে আছি। তো আমরা এখন যাব প্যান্ডেলের ভিতরে। তো গাইস, আমি এখন আপনাদের দেখাবো যে এখানে ফ্রি ফায়ারের মতো ঝাড়ি আছে। এখানে দেখতে পাচ্ছেন এই যে এগুলো, ওই যে কি বলে গিলি সুটের মতো ওগুলো আছে। তো এখন আমরা ভিতরে যাব, ভিতরে গিয়ে প্যান্ডেলের ভিতরে গিয়ে খাবো, খাবার পর আবার আপনাদের সাথে দেখা করব। আমি তো গাইস, আলামিনের আপনারা খাওয়ার স্টাইলটা দেখবেন। পুরো খাইতে না ওটা প্লেট আইনে দিছি। এটা মধ্যে খাই এইভাবে খাই।
সো গাইস, তো এইমাত্র খাওয়া দাওয়া শেষ করে উঠলাম। তো সকলে বসে আছে, বিশ্রাম নিতেছে। বিশ্রাম নেওয়ার পর আবার আমরা একটু ঘুরবো, ঘুরে ঘুরে আপনাদের সবাইকে দেখাবো। তো এখানে একটা আম গাছ আছে, আম গাছে আম ধরছে, আপনাদের সবাইকে দেখাবো। সো গাইস, তো আম গাছে আমের মুকুল ধরেছে। তো এখানে দেখছেন, তো এখানে ডাব গাছ আছে। এখানে আর কদিন পর বড় বড় আম হবে। তো এখানে দেখা যাচ্ছে না ঠিকই, কিন্তু আর কদিন পর বড় বড় আম হবে, এই আমের মুকুলগুলো। এবং পিছনে বাঁশ গাছ। আস্তে আস্তে আপনাদের সবাইকে সব কিছু দেখানোর চেষ্টা করবো। তো গাইস, তো আমারও দেখে বিশ্বাস হইতেছে না যে এই গাছের মধ্যে মুরগি উঠছে। এটা কোন ধরনের কথা? জামানা যেমন বদলাইতেছে এবং আপডেটের সাথে সাথে সব কিছুই চেঞ্জ হইতেছে। আম গাছের মধ্যে মুরগি উঠছে, হায় হায়, দেখেই বিশ্বাস হইতেছে না আমার। তো এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি বালুর দিক দিয়ে। তখন আমরা ধান খেতে যাব, একটু ঘুরে দেখবো ধান খেতটা, আপনাদেরকেও দেখাবো। কয়েকদিন আগে এদিকে বালু ফালাইছে, পানি শুকিয়ে গেছিল, যার কারণে এখানে চর পড়ছে। তখন যাবো, এখানে অনেকগুলো গাছ আছে, বালু আপনাদের সামনে দেখাবো। এই জাম গাছ এবং গাছগাছালি এবং ফসল লাগিয়েছে, চালের ফসল। পাখিগুলো ডাকছে, খুব সুন্দর পরিবেশ দেখে আমারও খুব ভালো লাগছে। এই যে বালুর পাহাড়। তো আপনার সামনে যাবো, সামনে গিয়ে আপনাদের সবাইকে দেখাবো। এই যে গাছ লাগিয়েছে, মানে কি ধান ধান ক্ষেত নাকি যেটাই বলুক, তাও দেখাচ্ছে আপনাদের সবাইকে। কত সুন্দর একটি পরিবেশ, দেখে খুব ভালো লাগছে আমার। এবং আপনাদের কেমন লাগছে আপনারা সবাই কমেন্টে জানাবেন। দূরে টিনের ঘরবাড়ি, দূরে গাছগাছালি, ধান ক্ষেত এবং পাখির ডাক, সূর্যের আলো, নীল আকাশ, দেখে খুব ভালো লাগছে। জুম করে সবাইকে দেখাচ্ছি, যে দেখতে পাচ্ছেন আপনারা সকলে। তো আমরা এখন সামনে যাব, সামনে গিয়ে আর আপনাদের সবাইকে অনেক কিছু দেখাবো। তো আমরা একটু সামনে হেঁটে হেঁটে যাবো। এখানে অনেক ধান ক্ষেত আছে। ও মাই গড, এত বড় ধান ক্ষেত, আমার তো বিশ্বাসই হচ্ছে না। তো আপনাদের সবাইকে এখন দেখাবো এই যে টিনের বাড়ি পাশে এই যে ধান ক্ষেত। ও মাই গড, এত বড়, দেখতে পাচ্ছেন আপনারা সকলে। খুবই ভালো লাগতেছে, রোদের আলো, হালকা হালকা গরম, এবং রাত হলে ঠান্ডা পড়বে। ভোরের দিকে ঠান্ডা পড়ে। এবং পিছনে আছে আমার এই যে সাইডে, বাম সাইডে আছে আলামিন সৌরভ। এই যে আলামিন সৌরভ, আর সকলে দেখতেছে, অনেক মজা লাগতেছে আমাদের সবার। ভালোই উঠেছে। এই যে এই ধান ক্ষেত থেকে ধানগুলো উঠিয়ে শুকিয়ে তারপর ঝাড়ার পর তারপর চাল বের করে মেশিন দিয়ে। তা আপনারা সবাই দেখতে পাচ্ছেন, এই ধান ক্ষেতের চাল আমরা খাই। তো কৃষিরা অনেক কষ্ট করে ধান ফসল গাছগাছালি লাগিয়ে ফল মূল, চাল ডাল এসব আল্লাহর কুদরতিতে গাছগুলো জন্ম নেয়। এবং গাছগুলো অনেক তারা চাষিবাদি করে, চাষাবাদ করার পরে এগুলো বাজারে বিক্রি করে। তো বলতে গেলে আমরা বলবো যেটা কৃষিরা অনেক কষ্ট করে বলেই তো আমরা এগুলো ভাত মাছ এবং চাল ডাল খেতে পাচ্ছি। ভাত মাছ বলতে গেলে কি, মাছও তো চাষ করে, তাই না? পানির মধ্যে তো মাছও তো চাষ করে, এটা আমি বলতে চাইছি। মাছ চাষ করে, ধান ক্ষেত চাষ করে, গাছগাছালি চাষাবাদি করে, তো এত কিছু ফলমূল ভাত ডাল এগুলোই তো হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দাঁড়িয়ে আছি, সূর্যের আলো। ওই যে তো সৌরভ, তোমার কেমন লাগতেছে আমাকে একটু বলতে পারবা? ভালো লাগতেছে। তোমার কি শরীর খারাপ? এই যে আলামিন ব্লগের মধ্যে আসলে কিছু বলতে চায় না, তাও আমি বলার চেষ্টা করতেছি। আলামিন, তোমার কেমন লাগতেছে ভাইয়া? তো দেখতেছো যে এখানে ধান ক্ষেত, তো অনেক আমার ভালো লাগতো। তোমার কেমন লাগতেছে? তুমি কি যাবা, সামনে যাবা? ঠিক আছে, তো আমি ফোন ক্যামেরাটা উল্টে আপনাদের সবাইকে দেখাইতেছি। এই যে সেই ধান ক্ষেত আপনাদের দেখাইলাম আমার ক্যামেরাতে, এবং সরাসরি দেখাইতেছি। এবং যতদূর চোখ যায় ততটুকু শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত। হ্যাঁ, যতটুকু চোখ যায় ততটুকুই ধান ক্ষেত এবং ধান ক্ষেত।
এবং এখানে আছে গরুর বাছুরগুলো। আমরা একটু সামনে যাবো আলামিন, তুমি কি বলো, সামনে যাবো? চলো একটু যা দেখে আসি তাহলে। থাক, তার দরকার নেই। ওই যে এক ভাই কাটতেছে ধান, আপনারা সকাল দেখতে পাচ্ছেন ধান কেটতেছে। খুবই সুন্দর একটি জায়গা, অপূর্ব, মাশাআল্লাহ, দেখে খুবই ভালো লাগতেছে। এই যে সৌরভ আলামিন আর এটা দুষ্টামি করতেছে। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আলাদা ক্ষেত। তো গাইস তো আমরা এখন সামনে যাব, সামনে গিয়ে আপনাদের সবাইকে বাছুরগুলো দেখাবো। ওইখানে আছে 4টা বাছুর, তো ওইখানে পুকুর আছে, অনেক সুন্দর সুন্দর জায়গা আপনাদের দেখাবো। চলো সামনে যাই সবাই। তো গাইস এখানে ভাইয়া ক্যামেরাম্যান হিসাবে আমাকে রেখেছে। তো প্রত্যেক ব্লগেই আমি ক্যামেরাম্যান থাকি এবং বাকি সাহায্যতে আলামিন আছে আমাদের সাথে। আমি কিছু দেখতে পেতেছি না, পড়ে গেলে ভাইয়া ধরবো। এমনি পড়ার মতো অবস্থা আমার। অত দূরে যাবা, আল্লাহ অবস্থা আমার। এগুলো দেখাও সরো। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে কচুরি পানা, আবার এখানে আছে ধান। কয়দিন আগে এগুলো এখানে চাল লাগাইছে। এগুলো আমার যা মনে হচ্ছে 1 সপ্তাহ আগে লাগিয়েছে। হ্যাঁ, 1 সপ্তাহ আগে লাগিয়েছে। অতটাও বড় না, এগুলো অনেক ছোট। আর একটু বড় হলে এগুলো মানে আর কি আমরা বলতে চাচ্ছি যে এখানে ঘন ধান উঠবে, মানে ঘন করে আগে এবং ভালো চাল এখানে উঠবে। গাইস দেখতে পাচ্ছেন এখান থেকে কিভাবে যাব, অনেক পিছলা পিছলিয়ে যাচ্ছে আমি, আল্লাহ ওরে বাবারে। গাইস আব্বুরা চলে গিয়েছে, খালি আমার অবস্থা একবারে খারাপ। দেখুন কিভাবে আসছে। আমার পায়ের অবস্থা একদম খারাপ হয়ে গেছে। কচুরি বানা অনেক সুন্দর, এবং উপরে পাখির বাসা। ওয়াও দেখাও সব। দ্যাটস অ্যামেজিং। মুরগি এবং খামার উপরে এই উপরে মুরগি এটা খামার। কিসের খামার আমি বলতে পারছি না। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন এই যে উপরে মুরগির খামার। ও এখানে মুরগি আচ্ছা। খামার, তার ওই সামনে ওই যে পুকুর। গাইস ওয়াও, এখানে দেখা যাচ্ছে যে এটা কি পুষ্কনি। হ্যাঁ হ্যাঁ পুষ্কনি, আমরা এখান দিয়ে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে দাঁড়া, আর পুকুরের সামনে যাই দাঁড়া। কচুরি পানা কত সুন্দর লাগছে এখানকার এলাকা, আমার কাছে খুবই ভালো লাগছে। আর মাটি আমার পায়ে লাগলো এইরকম। এই ভিডিওটা কম্পিউটারে প্লে করা হবে, তখন সবাই বলবে যে সৌরভ ইংলিশ মানে তখন সবাই বলবে যে সৌরভ ইংলিশদের মতো কথা বলেছে। আমি মোটেও ইংলিশদের মতো কথা বলিনি। এখানে দেখা যাচ্ছে। সো গাইস আপনারা দেখতে পাচ্ছেন সেই কি সুন্দর প্রকৃতির দৃশ্য। এখানে পুকুর, তো এখানে যদি আমি সাঁতার পারতাম তাহলে আমি এখানে সাঁতার দিতাম, তো আমি সাঁতার পারি না, যার কারণে আমি সামনে যাব না। তো গাইস এখানে দেখা যাচ্ছে যে গরু, আমি বলতে পারছি না, বাছুর, আমি বলতে পারতেছি না এগুলো কি। তো গাইস এখানে আছে গরু, রশি অনেক বড়। যদি রশি ছুটে একটু গুতা দেয় তাহলে একবারে পুরো শেষ। ভাই রশি কত বড়, আল্লাহ ছুটে যাও, গরুটাই যেদিকে এসে পড়বো। জায়গা জায়গা জায়গা, বাবারে। তো গাইস আপনারা সকলে দেখতে পেলেন প্রকৃতির দৃশ্য এবং পুকুরটি, এবং আমি এখানে হেঁটে হেঁটে যাচ্ছি আবার কাকার বাসায়। বেশিক্ষণ এখানে থাকলে ভালো দেখায় না। এখানে গরু খাচ্ছে ঘাস এবং পুকুর, সুন্দর লাগছে অনেক দৃশ্যটি। আমি এখন ক্ষেতের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। খুবই ভালো লাগতেছে এই পরিবেশটা, এবং হাওয়া বাতাসটা খুবই অনেক সুন্দর, ভালোই। এখানে কোনো হাওয়া বাতাস নাই। একটু আগে আসছিল
একটু আগে আসছিল কিন্তু এখন আজকে আমি কিভাবে ব্লগ করবো সেটা আমি বুঝতেছি না, তারপরও আমি ব্লগ করার চেষ্টা করতেছি। শরীরটা আমার একটু অসুস্থ, তাও আমি ব্লগ করার চেষ্টা করতেছি। এখন আসরের আজান দিতেছে, সবাই শুনতে পাচ্ছেন। তো এখন আমরা একটু ঘরে যাব, ঘরে যাই একটু বসবো। আসরের আজান দিতেছে এখন, আমরা এখন ঘরে যা বসবো, তারপর আবার ব্লগটা চলাকালীন কন্টিনিউ করবো। তো গাইস অনেক দূর থেকে হেঁটে আসছি আমরা, আর আজকে অনেক হেঁটেছি, তো আমরা টায়ার্ড হয়ে গিয়েছি। তো এখন আর ভালো লাগছে না, পা অনেক ব্যথা করছে। তো এখন একটু রেস্ট করব, তারপরে আবার ব্লগিংয়ে নামবো, কারণ রেস্ট না নিলে আমরা ব্লগ করতে পারবো না। একটু চার্জের প্রয়োজন আছে আমাদের, যেমন আমরা ফোনে চার্জ দেই সেমন আমাদের মানে আর কি রেস্ট নিতে হবে। তো এখন আমি রেস্ট নেব, আর ব্লগে আসবো না। এখন আপনারা আমাকে এখন দেখতে পাবেন না, পরে দেখতে পারবেন। সো গাইস, তো এখন আমরা আছি শাকতে। আমি শুনছি যে মানুষ শাকতে এসে নাকি শাক খায়। কই শাক কই? এই যে নিচে তো শাক, একবার কচুরি বানা শাক আছে। তো যেখানে আমরা দাঁড়িয়ে আছি, আমরা একটু সামনে যাব। একটু যদি ভুল হয় তাহলে তো নিচে পড়লে একবারে শেষ। ব্রিজ যায়, এটা সামনে রাস্তার মধ্যে। সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে এতটুকু একটা বাচ্চা ছোট, সে নাকি এলাকায় রাস্তা পার করতেছিল। এই রাস্তাটা যদি কোনো বাইচান্স যদি অ্যাক্সিডেন্ট হতো তখন কি করতে? হ্যাঁ, সামনে যাও। এখন সাঁকড়া পার করবো, সাঁকড়া পার করে ওই বাসা যাবো, কাকার বাসা দিয়ে একটু বসবো, তারপর জানা যা দেখাবো একটু পরেই। তাহলে এখন যদি ভিডিও করতে যাই তাহলে মোবাইল করবো, না তা আমি করে নেবো। তো গাইস, তো আপনাদের একটা হাস্যকর কথা বলবো। তো আজকে আমি মানিকগঞ্জ যাওয়ার জন্য সকালবেলা ভোরবেলা হঠাৎ কেমনে জন্য জাগনা হয়েছি, তা আমি নিজেও জানি না। এই আমার কাছে নাতিটা আসে, এই কি করলো রে ভাই, প্রেস্টিজ দাও। এদিকে আসো আলামিন, এদিকে আসো। দর্শক এবং গাইসের সামনে একটা কথা বলা লাগবে, এদিকে আসো। তো আমি যে কথা বলতে চাইছিলাম যে আমি সকালবেলা ঘুম থেকে হালকা জাগনা হয়েছি ভোরবেলা। তো ভোরবেলা জাগনা হয়েছি হালকা হালকা ঘুমে। আমি আলামিনে ডাকতেছি ঘুমের ঘরে, মানে সব অবস্থায় যে আলামিন উঠ। এখন কয়টা বাজে ঘড়িতে দেখতো। তা আলামিন বলতেছে, মানে ও ঘুমের ঘরে আছে, খালি বলতেছে যে এখন বাজে 3টা। বলতেছে এখন 3টা বাজে। আমি বললাম কি, তুই কি বলস 3টা বাজে মানে? মাথা ঠিক আছে? পরে আলামিন ঘুমাই গেছেন। আলামিনের বাবা ডাকতেছে, আলামিন উঠ, যাবি না মানিকগঞ্জ যাবি না, দাওয়াতে যাবি না? আলামিন তো কিছু বুঝতেছে না। তো আমি আলামিনে বললাম যে আলামিন উঠ, আলামিন উঠতেছে না। তারপর আমি নিজেই গিয়ে ঘড়িটা দেখছি, ঘড়ির টাইমটা দেখলাম যে তখন বাজে 6টা। তখন 6টা বাজে। আলামিনকে, সৌরভকে বারবার আমি ডাকি, সৌরভ আলামিন উঠো, তো ওরা উঠে না। আব্বুকে বললাম যে আব্বু
সময় হয়ে গেছে। তো আব্বু বললো ওদের ডাক দাও, ডাক দিয়ে রেডি হও, আমরা তাড়াতাড়ি যাবো। কিন্তু ওরা উঠে নেই বলে আমি এই জন্য আমরা গেছি, আমরা 8টার সময় উঠছি, না হলে আমরা 6টার সময় উঠে রেডি হলে আমরা এখন 8টার সময় থাকতাম এখানে, আমরা আপনাদের সবাইকে অনেক কিছু দেখাতে পারতাম। কিন্তু জানেন তো আজকে হাস্যকর ঘটনা করলো, বললো যে ভোরবেলা নাকি 3টা বাজে। কিসে? তখন তো অবস্থা ছিল 6টা। কি সৌরভ, তুমি কি বলো? তুমি কি বলো এই ব্যাপারে? যে আলামিন এই কথাটা বললো, কি বলতে? আমি হঠাৎ জাগনা পেয়ে গেছি, মানে আমি হালকা হালকা ঘুমিয়েছিলাম, ঘুমের মধ্যে বলে আলামিন কয়টা বাজে, কয়টা বাজে? আলামিন বলে 3টা বাজে। আমি বললাম হাপ, কি বলো স্ত্রী, এখন 3টা বাজে? মানে কি ঘুমের ঘরে বলতেছিল যে এখন 3টা বাজে। ভুলে হ্যাঁ, তাহলে আমি তো হাইসা দিছি। ভুলে খুব ভালো লাগতো। আমার ঘরে যাবো, ঘরে গিয়ে আপনাদেরকে পরে আবার ব্লগটা কন্টিনিউ করে দেখাবো। এখন সন্ধ্যা হয়ে যেতেছে, দিনের আলো নিভে গেল, রাত আবার শুরু হলো। সন্ধ্যা হয়ে গেছে, অনেকক্ষণ ঘোরাফেরা করলাম, তখন আমরা বাসায় চলে যাব। তো বাস স্ট্যান্ডে গিয়ে আপনাদের সবার সাথে দেখা করবো। সন্ধ্যা হয়ে গেছে, এখন আমরা ঢাকাতে বাসার থেকে বের হবো, সবাই দেখতে থাকবো। সো গাইস, এইমাত্র আমরা সাজাবাদ বাসের ফ্লাইওভারে নামলাম। তো এখন আমরা সামনে গিয়ে রিক্সা বা সিএনজি ধরবো, সিএনজি ধরে আমার বাসার উদ্দেশ্যে রওনা দিব। তো আমি বাসের মধ্যে ছিলাম, যার কারণে আমি দেখাতে পারিনি, কারণ এটা প্রাইভেট বাস না, এটা খোলামেলা বাস, যার কারণে আমি বাসে সিটে বসেছিলাম এবং রাস্তাঘাটের গাড়ি দেখাতে পারি নাই। তবে এখন আমরা একটু হেঁটে হেঁটে যাবো, ব্রিজ থেকে নামবো, যে ফ্লাইওভার ব্রিজ থেকে নামার পর আমরা রিক্সা তুলবো বা সিএনজির মধ্যে একটা মধ্যে উঠে বাসায় গিয়ে আপনাদের সামনে আবার ব্লগটা কন্টিনিউ করবো। সো গাইস, তো আমি অলরেডি বাসায় চলে এসে বলেছি। তো আমি যখন এলাকাতে আসতেছিলাম তখন আমি দেখতে পাই যে পুলিশ আসতেছিল, তখন লোকজন দৌড়াদৌড়ি করতেছিল। তখন আমি এলাকার মানুষদের কাছে জিজ্ঞেস করে দেখলাম যে কি হয়েছে ভাই, এলাকার মধ্যে আপনারা দৌড়াদৌড়ি করে কোথায় গেছেন? আমি শুনতে পারি যে করোনা ভাইরাস বেড়ে গেছে, যার কারণে পুলিশরা সব রাত 10টা বাজে সকলের দোকান বন্ধ করে যার যার বাসায় চলে যাবে। তো এখন যারা যারা বেশিরভাগ যারা আপনারা আছেন রাত্রেবেলা বাইরে থাকেন, তাড়াতাড়ি ঘরে আসেন না, তাদের জন্য এই নিয়মটি ভালো করেছে আমাদের সরকার। কারণ বেশি রাতে থাকলে তো সমস্যা, যত তাড়াতাড়ি আসবেন বাসায় তত তাড়াতাড়ি আপনাদের জন্য ভালো হবে। এবং আমি শুনলাম, খবরে দেখালো যে করোনা ভাইরাস বেড়ে গেছে, যার কারণে প্রত্যেকটা বিদেশেই সব জায়গায় লকডাউন দিয়েছে। এখন জানি না যে কবে, আমার মনে হচ্ছে যে বাংলাদেশে লকডাউন দিয়ে দিবে এই কয়দিনের মধ্যেই, কারণ বেশি ভালো দেখতেছে না। কারণ আগামী 2020 সালের মধ্যেই, যখন আগামী 2020 সাল ছিল তখন মার্চ মাসের দিকে, এই মার্চ মাসের দিকেই করোনা ভাইরাসটা শুরু হয়েছিল, মানে মহামারী আকারে শত শত হাজার হাজার মানুষ মারা গেছে। তো এখন ভ্যাকসিন বানাইছে, আমি জানি না, আল্লাহ ভালো জানে। অনেকে ভ্যাকসিন দিয়ে ভালো হচ্ছে, আর অনেকে ভ্যাকসিন দিয়ে কেউ ভালো হতে পারছে না, সে আগের মতোই। তো আমি একটাই কথা বলতে চাই যে আপনাদের সবার কাছে, তো এখন করোনা ভাইরাস, কেউ কখনো ঘর থেকে বাইরে হওয়ার সময় মাস্ক পরে, সবাই মাস্ক পরে যাবেন, এবং কেউ মাস্ক ছাড়া যাবেন না, হ্যান্ড স্যানিটাইজার ছাড়া যাবেন না। সকলেই ঘর থেকে বের হওয়ার সময় মাস্ক পরবেন, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবেন, ঘর দর পরিষ্কার রাখবেন এবং নিজে পরিষ্কার থাকবেন, এবং হাতে মুখে নাকে চোখে এগুলো জায়গাতে আপনারা কেউ হাত দেবেন না। হাঁচি কাশি হলে আপনারা হাত দিয়ে নেবেন বা এরকম করে নেবেন, তাহলে এই হাঁচি কাশিটা আপনাদের যে 2 ফুট 3 ফুট এরিয়ার মধ্যে যেসব মানুষগুলো আছে তাদের গায়ে লাগবে না। মানে আমার সাইডে এখানে কেউ বসে আছে, আমার হাঁচি কাশি আসলো, আমি যদি এভাবে আটকায় যদি কাশি দেই তাহলে তার কাছে বসে হবে না। তো সকলে পরিষ্কার থাকবেন, নিজের ঘর বাড়ি পরিষ্কার রাখবেন, চা খাবেন, লেবু খাবেন, এটাই অত্যন্ত গুরুত্ব যে লেবু দিয়ে গরম পানি খাবেন, তাহলে করোনা ভাইরাসটা আপনাদের বেশি অ্যাটাক করবে না। সবসময় পরিষ্কার থাকবেন। এবং আশা করি যে এখন করোনা ভাইরাস, যার কারণে আমার মনে হচ্ছে যে লকডাউন দিয়ে দিবে সামনে, তবে দেখছি যে বেশি একটা ভালো দেখতেছি না। এই জন্যই তো বলতে 30 তারিখে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা ছিল, কিন্তু বন্ধ দিচ্ছে। আমার মনে হয় এই কারণে, কারণ করোনা ভাইরাস আসতে পারতেছে,
বিদেশেও লকডাউন দিয়ে দিতেছে। তো আপনারা সকলে সতর্ক থাকবেন। আমি জানি আমার কথা কেউ মূল্যায়ন দিবে না, তারপর আমি বলতেছি বাংলাদেশি একজন নাগরিক হয়ে আপনারা সবাই নিয়ম মতো চলবেন, তখন দেখবেন করোনা ভাইরাস হবে না। সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রোজা রাখবেন। সামনে রমজান মাস এবং 29 তারিখে শবে বারাত, আজকে 17 মাস গেল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী গেল। সকলেই জানি যে আজকের ব্লগটা ভালো লাগছে। তো আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। যারা চ্যানেলে নতুন হন তারা সবাই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আমাদের ব্লগটা কেমন লাগলো। এই আমি বলেছিলাম যে একটা করে হাসনাবাদ যাব, তো ওইটা পরবর্তী ব্লগে আমি দেখাবো অবশ্যই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় রইল। আমাদের ভিডিও দেরি হয়, আমরা স্টুডেন্ট মানুষ, আমরা পড়ালেখা করি, এই জন্য আমাদের ভিডিওটা দিতে একটু দেরি হয়। তো আমরা এবার অনেক মজা করেছি সবাই, আশা করি ভালো লাগছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই শুভকামনায় রইল। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ গাইস।